কবরে চলবে না। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজার আমাদের উদ্দেশ্য হলো গুনার থেকে ফেরা, নেকের কাজ করা, কলম নরম করে চোখে পানি নিয়ে আল্লাহর হুকুম মাইনা আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলা ঈমানকে মজবুত কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া। বাজার কোনো দলাদলি বুঝে টুঝে না। বাজার কবরে যদি কেউ পরিচয় দাও কোনো কাজ হবে না। যদি হই তুই আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকেও আসেও না, কোনোদিন আসবেও না। আল্লাহ রাসূল দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাও, তারপর অন্ধকার কবরে শো। কবরে যদি এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজার তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। যারা চরমনাইতে আসছেন 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি আপনার দেল দিনার দিন নাকে না চোখে গুনার থেকে না ফেরে, হারে জাহান্নামের আযাব ও গজবের ভয় যদি আপনার চোখে পানি না আসে, কলব নরম না হয়, বাজান চরমনায় এসে কোনো লাভ নাই। আমি ডাক্তার আপনাদের প্রেসক্রিপশন করছি, আপনাদের এই ঔষধের মাধ্যমে কোনো উপকার হবে না। দৌড়াও দৌড়াও, যে কোনো এক আল্লাহর খাস বান্দার সঙ্গে সম্পর্ক তৈরি করো, গুনার থেকে ফেরো, নেকের কাজ ধরো, চোখে পানি নিয়ে কলম নরম করে ঈমান মজবুত কইরা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। বাজান এই ঔষধ যারা ঠিক মতো পালন করে, যাদের ভিতরে আল্লাহ দ্বীনের বুঝ দান করছে, তারা কিন্তু আল্লাহর ফজল, আল্লাহর হাবিবের চাই এই যে কাজ মৌলিক, এই 4 কাজ ঠিকঠাক মতোই পালন করে। কিন্তু যাদের ভিতরে বাজার আল্লাহর খাস বান্দাদের সঙ্গে সম্পর্ক না রাইখা নিজের মন করা চলে, ওদের মুরব্বি হইয়া যায় কিন্তু শয়তান। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলো,